মানুষের মহামূল্যবান সময় হলো হায়াত। হায়াতকে কদর করা, হায়াতকে মূল্যায়ন করা, সময়কে কদর করা, এই সময়টুকু আপনার কাছে আমানত। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই হায়াত যখন একদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে আপনার জান কবজ করবে, এরপরে আপনাকে কবরের বাসিন্দা হয়ে কবরের মধ্যে আপনাকে শুয়ে থাকতে হবে। কাজেই এই যে একটু চিন্তা করেন, যেন মনে হয় এই যে রমজান কিছুদিন আগেই আমাদের হাত থেকে চলে গেছে, আর এখন আবার রমজানের আবহাওয়া শুরু হয়ে গেছে। কাজেই রমজান শেষ হয় নাই, রজব মাস শেষ হয় নাই, শাবান মাস শুরু হচ্ছে, বিষয়টি এরকম নয়। আপনার আমার হায়াত শেষ হচ্ছে। যত হায়াত আমার এবং আপনার চলে যাচ্ছে, আমি আর আপনি এত পরিমাণ কবরের দিকে, সামনের দিকে অগ্রসর হচ্ছি। কবর প্রতিদিন, প্রতি রাতে, প্রতি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে ডাক দিয়ে বলে, হে বান্দা, আমি অন্ধকারের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি শাস্তির প্রথম মঞ্জিল। অতএব তোমরা আমল কামাই করো, কবরের জন্য তোমরা সামান্য প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যে সময়টুকু আমার এবং আপনার চলে গেছে, ওই সময় নিয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, সামনের সময় নিয়ে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আমল শুরু করে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা সময়কে এত গুরুত্ব দিয়েছেন, হায়াতকে এত গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমার আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুফাসসিরুন কিরাম লেখেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, ওয়াল আসরি, তার অর্থই হলো সময়ের কসম, জামানার কসম। কেউ কেউ বলেছেন ওয়াল আসরি বলে আসরের ওয়াক্তর কসমকে আল্লাহ তাআলা বলেন। হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার বাণী হলো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় প্রতিটি মুসলমান, প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু কিছু মানুষ ক্ষতির ভিতরে নাই। যাদের ঈমান এবং আমল ঠিক আছে তারা ক্ষতির ভিতরে নাই, যাদের সাথে আমলের সম্পর্ক নাই, আমার আল্লাহ বলেন তারা ক্ষতির ভিতরে রয়েছে। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হলো কি ভাই? সময়, জামানা, কাল। আর অনেকেই বলেছেন এখানে সময় থেকে আসরের সময় উদ্দেশ্য। কিসের সময়? আসরের ওয়াক্ত। আসরের ওয়াক্ত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আসর থেকে মাগরিব এই সময়টুকু হলো একেবারে হালকা। ঠিক না ভাই? একেবারে হালকা, মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা সর্বোচ্চ, এইটুকু কি থাকে? সময় থাকে। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় হলে একেবারে হালকা। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটু লম্বা থাকে, আবার দুপুর থেকে আসর পর্যন্ত আর একটু হালকা হয়ে আসে, এবং আসর থেকে মাগরিব পর্যন্ত আরও কি ভাই? হালকা। 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট সর্বোচ্চ,
1.5 ঘন্টা থাকে। ওয়াল আসর অর্থই হলো অল্প সময়ের কসম, আসরের সময়। অর্থাৎ আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত হলো আসরের সময়ের মতো হালকা একেবারে, অতএব তোমরা এই সময়ের পিছনে তোমরা পড়ে থেকে তোমরা আমি আল্লাহকে বলে যাইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে তোমরা নিমজ্জিত হয়ে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত অল্প সময়ের ভিতরে দুনিয়ার হায়াতকে আল্লাহ তাআলা অল্প সময় বুঝিয়েছেন। এই সময়ের ভিতরে তোমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে তোমরা আমি আল্লাহকে বলে যাইও না। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে। কিন্তু কতগুলো মানুষ ক্ষতির ভিতরে নাই। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, এইভাবে কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ বলে ওই সমস্ত বিশ্বাসীরা তারা ক্ষতির ভিতরে নাই। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, যার ভিতরে পরকালের বিশ্বাস থাকবে, ডর থাকবে, ভয় থাকবে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন গুনার সাথে যুক্ত হতে পারে না, সে কোনোদিন এইভাবে অপরাধের সাথে যুক্ত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ বলে আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর হুকুম হাকামগুলো পালন করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো পালন করা। যে ব্যক্তি, যে উম্মত, যে বান্দা, যে আমার ভাই আল্লাহর হুকুম হাকামগুলো পালন করবে, আমার আল্লাহ বিনিময়ে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত দান করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ, 2 নম্বর গুণ হলো আমলের গুণ, 3 নম্বর গুণ হলো আমার আল্লাহ বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এক অপরকে সত্যের উপদেশ দিবে, মানুষকে সত্য কথা বলবে, মানুষকে সত্যের পথে আহ্বান করবে, মানুষকে এইভাবে হকের পথে আহ্বান করবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, মানুষকে গুনার কাজ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিবে। আমার আল্লাহ বলেন, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, 3 নম্বর গুণ হলো তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া পরস্পর। 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবরি, যাদের ভিতরে সবরের গুণ থাকবে। কিসের গুণ? সবরের গুণ। কারণ হলো সামনে রমজান মাস আসতেছে, আপনার ভিতরে যদি সবর না থাকে, আপনি পুরো দিন রোজা রাখবেন না, আপনার মনে চাইবে খাবার খেতে। আর যখন আপনি আল্লাহর ওই সবরের গুণ আপনার ভিতরে আপনি তৈরি করবেন, বিনিময় আমার আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, এটি আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু এরা ক্ষতির ভিতরে নয়, যাদের ভিতরে 4টি গুণ থাকবে। 4টি গুণ থাকবে। একটি হলো ঈমানের গুণ, 2 নম্বর হলো আমলের গুণ, 3 নম্বর হলো এক অপরকে সত্যের উপদেশ দিবে, 4 নম্বর হলো সবরের গুণ। এই গুণগুলো যদি আমার ভিতরে, আপনার ভিতরে, আমার মা বোনদের ভিতরে থাকে, আমার আল্লাহ বলেন তারা ক্ষতির ভিতরে নাই, বরঞ্চ তারা ঈমানদারের লিস্টের ভিতরে তাদের নাম খানা আমার আল্লাহ অন্তর্ভুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার বুঝাইতে চাইলাম, যেদিন থেকে রজবের চাঁদ উদয় হয়েছে,
ওদিন থেকে আমি আর আপনি একটি দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা রজব মাসে শাবান মাসে তোমরা বেশি বেশি এই দোয়া পড়ো, আল্লাহর দরবারে বলো, গো আল্লাহ আপনি রজব মাসে শাবান মাসে আপনার হায়াতের মধ্যে, আমার হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন, আমার আমলের মধ্যে বরকত দান করুন, আমার ব্যবসার মধ্যে বরকত দান করুন, ওগো আল্লাহ আমার কৃষি কাজের মধ্যে আপনি বরকত দান করুন, আমার ইনকামের ভিতরে আপনি বরকত দান করুন। তোমরা এই দোয়াটি পড়ো। তিনি বারবার এই দোয়া পড়বেন, বরকত যিনি দিবেন তিনি হলেন আমার আল্লাহ। বরকত এটি চাবিকাঠি মানুষের হাতে নাই, বরকত হালকার হাতে ভাই, আল্লাহর হাতে। বরকতের চাবিকাঠি হলো আল্লাহর হাতে, আল্লাহ হাতে। এই জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করা, বরকতে দোয়া করা। আপনার ইনকাম কম, কিন্তু অল্প টাকার ভিতরে আল্লাহ বরকত দিতে পারেন কিনা ভাই? বরকত দিতে পারেন। বেশি টাকা ইনকাম করেন, টাকার ভিতরে বরকত নাই। যেমন বিভিন্ন মুসিবত আপনার উপর আসে, যার ফলে টাকাগুলো ওইদিকে খরচ হয়ে যায়। রোড অ্যাক্সিডেন্ট, ছেলের বিপদ, মেয়ের বিপদ, ঘরের বিপদ, বলা মুসিবত ঘর থেকে যায় না। ইনকাম কিন্তু ভালোই আছে, বলা মুসিবতের পিছিয়ে এই খরচগুলো, টাকাগুলো খরচ করতে করেছে, মাস শেষে তার আরো কে হয়? খরচ হয়। কিন্তু আর একজন ব্যক্তি ইনকাম হলো একেবারে হালকা, আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার পরিবারের পক্ষ আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করেন, রোগ শোকের আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করেন। দিন শেষে আলহামদুলিল্লাহ অল্প টাকার ভিতরে তার খরচ হয় না, ওই টাকার ভিতরে বরকত যিনি দেন তিনি হলেন কে ভাই? আল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হাবিব আপনি দোয়াখানা নিয়মিত আপনি পড়বেন, আপনার উম্মতদেরকে তালিম দিবেন, সাহাবা কেরামকে তালিম দিবেন, তারা যেন এই দোয়াখানা বেশি বেশি পড়ে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ আমি চাকরি করি, আমার ইনকামের ভিতরে আপনি বরকত দান করুন, আমি নামাজ পড়ি, আমার নামাজের ভিতরে আপনি বরকত দান করুন, আমি কৃষি কাজ করি, আমার কৃষি কাজের মধ্যে আপনি বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াত কানা আপনি রমজান পর্যন্ত আপনি পৌঁছাইয়া দিন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইয়া দিন। কেন রমজানের এত গুরুত্ব? আজকে কালকে শাবান মাসের 1 তারিখ হওয়া কি মাস? শাবান মাস। শাবান মাস হলো রমজানের আগের মাস, রমজানের আগের মাস। ওই শাবান মাসে রমজানের আলামত কি ভাই? প্রকাশ পায়, রমজানের আলামত প্রকাশ পায়। বিশেষ করে শাবান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত আছে, ওই রাত হলো লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত, ওই রাতকে আমরা গ্রামের ভাষায় কি বলি? বলে শবে বরাত, শবে বরাত, শবে বরাত। শাবান মাস আল্লামা এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাস ওয়া ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুম্মিয়া রমজান লিআন্নাহু ইয়ারমিজুয যুনুব। শাবান মাসের মধ্যে রমজানের কিছু অগ্রিম আলামত কি ভাই? প্রকাশ পায়। কি ভাই? প্রকাশ পায়। এবং হে দুনিয়ার মানুষেরা, তোমরা শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের খেয়াল করেন,
শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম আমরা শুনছি কিনা ভাই? শুনছি। বরফির আব্দুল কাদের জিলানী, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন শাবান মাসের মধ্যে শাবান লিখতে 5টি হরফ লাগে। কয়টি ভাই? 5টি। শিন, আইন, বা, আলিফ, নুন। শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান। শাবান মাস লিখতে কয়টি হরফ লাগে? 5টি হরফ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি এক একটি হরফ থেকে, আলহামদুলিল্লাহ, এক একটি তিনি অর্থ উল্লেখ করেছেন। 5টি হরফ থেকে তিনি 5টিকে ইশারা করেছেন। তিনি বলেছেন 1 নম্বর হলো শিন। শাবান মাসের প্রথম হরফ হলো কি ভাই? শিন। শিন দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন কি? অর্থাৎ শারফুন। কি ভাই? শারফুন। শিন থেকে শারফুন শব্দের অর্থ হলো সম্মান। কি ভাই? সম্মান। আইন থেকে তিনি উল্লেখ করেছেন আইন থেকে তিনি অর্থ করেছেন সমৃদ্ধি। বা থেকে তিনি শাবান, বা থেকে তিনি অর্থ করেছেন হলো নাকি বিররুন হলো নাকি, বিররুন মানে হলো নাকি সওয়াব। বার পর হলো আলিফ, শাবান। আলিফ থেকে তিনি অর্থ করেছেন উলফত মানে হলো ভালোবাসা। নুন, শাবানের শেষ হরফ হলো নুন। নুন থেকে অর্থ হলো নূরুন শব্দের হলো আলো। শাবান তিনি বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষেরা রে, যে ব্যক্তি শাবান মাসের মধ্যে আমল করবে, আমার আল্লাহ 1 নম্বরে তার সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। এটা কে করেছেন ভাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাসের মধ্যে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবেন। এত পরিমাণ বাড়িয়ে দিবেন, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমার এবং আপনার নাম আলোচনা করবেন। 2 নম্বর হলো শাবান মাসের মধ্যে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধি দান করবেন। 3 নম্বর হলো শাবান মাসের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে, আমার আল্লাহ তার আমলের মধ্যে বেশি বেশি নেকি দিয়ে তার আমল আমাকে আমার আল্লাহ বাড়ি করে দিবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বর হলো যে ব্যক্তি শাবান মাসের মধ্যে বেশি বেশি আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি বেশি ভালোবাসবেন। 5 নম্বর হলো শাবান মাসের মধ্যে যে ব্যক্তি আমল করবে, আমার আল্লাহ তার আমলের মধ্যে তার সিনার ভিতরে আমার আল্লাহ নূর দান করবেন। শাবান মাসের মধ্যে যে ব্যক্তি আমল করবে, তার সিনার ভিতরে আল্লাহ কি দান করবেন ভাই? নূর, নূর, নূর। তাহলে দেখেন, সম্মান, উলফত, ভালোবাসা, সব কিছু এগুলো আল্লাহ তাআলা যে ব্যক্তি শাবান মাসের মধ্যে আমল করবে, আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। শাবান মাস কার মাস? রসুলের মাস। রমজান মাস কার মাস ভাই? আল্লাহর মাস। অর্থাৎ শাবান মাসের নিসবত দেওয়া হয়েছে কোন দিকে? আল্লাহ রসুলের দিকে। শাবানু শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ।
শাবান মাস হলো, রসুল বলেছেন আমার মাস। রমজান মাস হলো আল্লাহর মাস। হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, কোনো ব্যক্তি যখন, এলাকার থাওয়াঙ্গার কোনো ব্যক্তি যখন আপনাকে বলে এই ব্যক্তি হলো আমার ভাই, ওই অবস্থার মধ্যে আপনার কেমন ভালো লাগে? কোনো প্রভাবশালী ব্যক্তি যখন আপনাকে বলে ওই ব্যক্তি হলো আমার মানুষ, আমার মানুষ, তাকে অ্যাটাক করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না। দেখেন, এই ব্যক্তি যদি একজন বড় মানুষের পরিচয় দেওয়ার কারণে তাকে পুলিশ অ্যারেস্ট না করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাস হলো আমার মাস, আমার মাস। হে উম্মতারা, তোমরা শাবান মাসকে তোমরা মূল্যায়ন করো। শাবান মাসের মধ্যে তোমরা বেশি বেশি তোমরা আমলের সাথে যুক্ত থাকো। আমি রাসূল কাল কিয়ামত দিবসের মধ্যে তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে ভাই? শাবান মাস, তাহলে কালকে শাবান মাসের 1 তারিখ হবে। কি হবে? 1 তারিখ হবে। শাবান মাসের মধ্যে আমাদের জন্য করণীয় হলো শাবান মাসের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত কি দেওয়া ভাই? গুরুত্ব দেওয়া। কি দেওয়া? গুরুত্ব দেওয়া। যে একটু আগে বলেছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন শাবান মাসকে গুরুত্ব দিয়ে আমলের সাথে যে ব্যক্তি থাকতে পারবে, আল্লাহ তাআলা তার সম্মান, ভালোবাসা, ইজ্জত, আমলের মধ্যে নূর, এগুলো আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন, শাবান মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। বেশি কি রাখতেন ভাই? বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল। এক সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসের মধ্যে বেশি কেন রোজা রাখেন? বেশি কেন রোজা রাখেন? দেখেন, শাবান মাস হলো বাজেটের মাস। খেয়াল করেন, শাবান মাস হলো কি ভাই? বাজেটের মাস। আগামী 1 বছর কি পরিমাণ রিজিক লাগবে, এগুলো আজকে বাজেট আকারে এগুলো কোন মাসের মধ্যে কি হয়? নির্ধারণ হয়। কোন মাসে ভাই? শাবান মাসে। আগামী 1 বছরে কোন মানুষ মারা যাবে, কোন মানুষ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তার তালিকা পেশ করা হয়, বাজেট আকারে পেশ করা হয়। কোন মাসে ভাই? শাবান মাসে। কি পরিমাণ রিজিক লাগবে, এগুলো নির্ধারণ হয় কোন মাসে ভাই? শাবান মাসে। এজন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসের মধ্যে কেন আপনি বেশি বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা রে, এই মাসের মধ্যে আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আমি চাই আমার আমলটুকু আল্লাহর দরবারে এই সময়ের মধ্যে পেশ করা হোক, যে সময়ের মধ্যে আমি কি ভাই? রোজাদার। কি ভাই? রোজাদার। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা রে, শোনো রাখো, শাবান মাসের মধ্যে আগামী বছর কোন মানুষগুলো দুনিয়ার মধ্যে বাঁচবে, কোন মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, কোন মানুষগুলো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, সব কিছু বাজেট আকারে পেশ করা হয় এই মাসে। এমন হইতে পারে আমার মৃত্যু যদি এই মাসে হয়, আমার মৃত্যু যেন রোজা অবস্থার মধ্যে হয়, এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। কি রাখা ভাই? শাবান মাসে কি রাখা? রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একটি হাদিস তিনি পেশ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে, তাহইয়াউনা কামা তামুতুন, খেয়াল করেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আয়েশা রে, যে ব্যক্তি দুনিয়ার হায়াতের মধ্যে মূল্যায়ন করে, হায়াতকে যেভাবে কাটাবে, তার মৃত্যু সেইভাবে সুন্দর হবে। হায়াতের জিন্দগির মধ্যে আমল নাই, মৃত্যু কি হবে না ভাই? সুন্দর হবে না। গাঁজা, পেন্সিডিল, ইয়াবা, মাদক, জানা, ব্যভিচার, অপরাধ যুক্ত আছেন, মৃত্যু আব্দুল কাদের জিলানির মতো হবে, এটি কোনো অবস্থাতে কি নয়, সম্ভব নয়। হায়াতের আমল যত সুন্দর, মৃত্যু তত সুন্দর। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমরা শোনো, উম্মতে মুহাম্মাদের জন্য দুইটি ঈদ রয়েছে। একটি ঈদ হলো ঈদুল আযহা, আরেকটি ঈদ হলো ঈদুল ফিতর। আমার রাসূল বলেন, ফেরেশতাদের জন্য দুইটি ঈদ রয়েছে, একটি হলো শবে বরাত, আরেকটি হলো লাইলাতুল কদর। কি ভাই? লাইলাতুল কদর। উম্মত মুহাম্মাদের জন্য দুইটি ঈদ, একটি ঈদ হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। তেমনিভাবে ফেরেশতাদের জন্য দুইটি ঈদ রয়েছে, একটি হলো লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত, আরেকটি হলো কি ভাই? লাইলাতুল কদর। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে এসে আল্লাহ তাআলা ডাক দিতে থাকেন, কে আছে, কার রিজিকের অভাব, রিজিক দরকার, আমি আল্লাহর কাছে তোমরা রিজিক তালাশ করো। কোন মানুষ বিপদের মধ্যে আছে, তোমরা আমি আল্লাহর কাছে বিপদের কথা তোমরা পেশ করো। তার চাকরি হয় না, চাকরির জন্য আল্লাহর দরবারে পেশ করো। আল্লাহ তাআলা শেষ আসমানে এসে প্রতিদিন প্রতিনিয়ত বান্দার যাবতীয় সমস্যাগুলোকে সমাধান যাওয়ার জন্য আমার আল্লাহ প্রতিদিন শেষ আসমানে চলে আসেন, শেষ আসমানে চলে আসেন। আল্লাহ বলেন কি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু, এমন কোন ব্যক্তি আছো গুনার সাগরের মধ্যে তুমি একেবারে ডুবে আছো, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার যাবতীয় গুনাহগুলো কি করে দিব? ক্ষমা করে দিব। এমন কোন ব্যক্তি আছো যার বিবাহ হয় না, চাকরি হয় না, বিপদের মাঝে আছো, বিভিন্ন পরিশানির ভিতরে আছো, তোমরা আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার যাবতীয় বিষয়গুলো কি করে দিব ভাই? সমাধান করে দিব। এইভাবে আল্লাহ তাআলা আসমানে এসে বান্দার যাবতীয় বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য আমার আল্লাহ নেমে আসেন। এখন আসুন, শেষ আসমানে যখন আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দেন, বান্দার ডাক, আমরা তো আল্লাহকে সাড়া দেওয়ার দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কি থাকি না ভাই? শরীক থাকি না। অন্তত আজকে থেকে আজম করেন, ওয়াদাবদ্ধ হন, সামনে রমজান আসতেছে, আমলের মাস। কিসের মাস ভাই? আমলের মাস। প্রতিটি ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 70টি ফরজের সওয়াব দিবেন। প্রতিটি সুন্নাত আদায় করলে বিনিময়ে আমার আপনার আমলনামার মধ্যে একটি ফরজের সওয়াব দিবেন। একটি খতম কোরআন ধীরে অসংখ্য সওয়াব আপনার আমলের মধ্যে যুক্ত হবে। অতএব এখন থেকে আপনি সিদ্ধান্ত নিন, শাবান মাসকে গুরুত্ব দিয়ে এইভাবে মৃত্যুর পথের জন্য আপনি কি নিন ভাই? প্রস্তুতি নিন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু খেয়াল করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কারা বুদ্ধিজীবী, কারা আকলমন, আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা মৃত্যু পরের জন্য
আমলকে পুঁজিকে সংগ্রহ করে ঘাটতি আকারে তৈরি করে রাখে পরকালের জন্য, তারা হলো বুদ্ধিজীবী। তারা হলো কি ভাই? বুদ্ধিজীবী। হয়তো আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, আপনার গায়ের জামাগুলো হলো কি ভাই? জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে, জামাগুলো দেখতে সুন্দর না, ঘরখানা একেবারে দুর্বল, আপনি খেতে পারেন না, কিন্তু আপনার আমল যদি সুন্দর হয়, পুজো যদি ভালো হয়, কাল কিয়ামত দিবসের মধ্যে আপনি হবেন হিরো। আপনি হবেন কি ভাই? হিরো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এরাই হলো বুদ্ধিজীবী, এরাই হলো আকলমান, এরাই হলো সচেতন মানুষ, যারা মৃত্যুর পরের জন্য আমলকে কি করে ভাই? সংগ্রহ করে। বিদেশ গেলেন কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা নেই। বিদেশ গেলেন, আপনি কাজ করেন না, পুরো দিন ঘুমান, রাতে ঘুমান, দিনে ঘুমান, চাকরির কোনো খোঁজখবর রাখেন না, প্রতিদিন আপনি কোনো ঘরের মধ্যে আপনি বসে থাকেন, এই ব্যক্তিকে কোনো দিন ঘরের মধ্যে টাকা পাঠাতে পারবে ভাই? টাকা পাঠাতে পারবে? তার অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা জমা থাকবে? আমরা বলি কি, এর সে নির্বোধ আর কে হতে পারে? এত লক্ষ টাকা গেল কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে কোনো কি নাই? টাকা নাই। প্রক্ষান্তরে একজন উম্মত মুহাম্মাদি, একজন উম্মত, দুনিয়ার হায়াত হলো একটি প্রবাস জীবনের মতো। কি ভাই? প্রবাস জীবনের মতো। আপনি 60 বছর, 50 বছর, 70 বছর হায়াত পেলেন, বিনিময় আল্লাহর জন্য আপনি কিছু নিতে পারলেন না, আপনার সেই হতভাগা আর কেউ নাই। এজন্য ভাই আমলকে কি করা? আমলকে কি করা? সংগ্রহ করা। আমলকে সংগ্রহ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের সংক্ষিপ্ত আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।